আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ব্যক্তিদ্বয় শুধুমাত্র ঈমানের পরে বিশেষ আমল এবং তাকদীরকে বিশ্বাস করে, গায়েবের জিনিস আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা গায়েব বিশ্বাস করে এবং কোরআনের কিতাব আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, যেগুলা গায়েব অবস্থায় ছিল এগুলা বিশ্বাস করে। এগুলো একমাত্র সৃষ্টি, একমাত্র ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলাকে আল্লাহ পাক যে অবস্থায় যেখানে মাহফুজ করছেন তাকে লৌহ মাহফুজ বলে। পর্যায়ক্রমে সে সমস্ত আল্লাহর ঘোষণাগুলা, আল্লাহর কিতাবাদিগুলা জিবরাইল আলাইহির মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ পাক প্রেরণ করছেন এবং সাথে সাথে জিম্মাদারি প্রদান করছেন যে কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে এই ইলম, এই আল্লাহর আহকাম গুলি পৌঁছানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব বা জমিনের খলিফা বা নবুয়তের একটা ডিউরেশন নবুয়ত প্রদান করছেন। এবং পৃথিবীর, এবং নট অনলি পৃথিবী এবং আল্লাহর পরে যতগুলা মাখলুক আছে, যতগুলা আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর পরে সকলের উপরে আল্লাহ পাক মর্যাদা দান করিয়াছেন এবং একই সাথে সকলের সাথে যে সম্পর্ক সমপরিমাণ সেও বেশি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সাথে সম্পর্কিত করিয়াছেন, যার প্রমাণ হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষী। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর প্রাপ্ত দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৌঁছাবেন তার জন্য আল্লাহ পাক নীতি নির্ধারণ করে দিয়েছেন। নবীর তরফ থেকে কোনো জিনিস বাড়ানো কমানো যাবে না এবং আল্লাহ পাক যে নীতি নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারিত সময়সীমা বা নির্ধারিত নিয়মের ভিতরে থাকা এই দাওয়াত, এই পয়গাম কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছাইতে হবে। সেই অনুসারে নবীর পর থেকে এই কিয়ামতের পর্যন্ত এই জিম্মাদারি পৌঁছানোর জন্য আল্লাহ পাক, যেহেতু নবী শেষ নবী, যেহেতু আখেরি নবী, তেনার পরে কোনো নবী নাই, তিনি খাতমুন নবীন, এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম এই দিনের জিম্মাদারি পৌঁছানোর জন্য নায়েবে রাসূলের ওয়ারিস হিসাবে আম্বিয়া একরামকে নির্বাচিত করিয়াছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত থেকে শুরু করে যুগে যুগে মাঝে মাঝে যখনই কোনো সময় দাওয়াতের কাজ বন্ধ ছিলেন, সেই সময়ের মধ্যে পৃথিবীতে বড় বড় ফিতনা সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে আজ থেকে কম বেশি 100 বছর পূর্বে আমাদের পাক ভারত উপমহাদেশে দয়াবন্দের কীর্তি সন্তান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পুনরায় এই মাঝে আম মানুষের মাধ্যমে আমাদের এই দাওয়াতের কাজকে পরিচালনা করেন এবং ওনার বংশধরদের ভিতরে এবং ওনার আত্মীয়দের ভিতরে এইভাবে আস্তে আস্তে হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই কাজের সিলসিলা ছড়িয়ে আসে এবং তিনজনে সমগ্র পৃথিবীর দাওয়াতুত তাবলীগের আমির হিসাবে পরিচিতি ছিলেন এবং ছিলেনও।
আমিরাত মাধ্যমে তেনার দাওয়াতের কাজকে পর্যালোচনা করছে। সেই সুবাদে হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে যে নির্ধারিত সূরা নির্ধারণ করা হয়েছে, সেখানের ভিতরে যে সমস্ত সূরাগুলার ওফাত হয়েছেন, সাথে সাথেই আর একটা পুনঃ সূরা গঠন করা হয় নাই বা স্থলাভিষিক্ত কেউকে নিয়োগ দেওয়া হয় নাই। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, জানি না, যারে হোক এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। পরবর্তী পর্যায়ে 2015 সালে সর্বশেষ পাকিস্তানের ইজতেমায় হযরত মাওলানা সাদ সাহেব কান্দলুবিকে নিয়া, হাফিজুল্লাহকে নিয়া যে সূরা গঠন করার কথা ছিল, সেই সূরা উপেক্ষা করিয়া হযরত মাওলানা সাদ সাহেব নিজে নিজে নিজামুদ্দিনে যাইয়া নিজকে আমির ঘোষণা দেওয়া। সেখানে পুরা আলমী সূরার যে সমস্ত আলেমগুলা পূর্বের থেকে সূরা ছিল এবং ওনার কাছে অ্যাসোসিয়েট যারা ছিল, তাদের কোনো সামনে ওনাদের কোনো পরামর্শ ছাড়াই তিনি নিজকে পৃথিবীর একজন আমির হিসাবে, স্বঘোষিত আমির হিসাবে দাবি করছেন। এর সাথে সাথে উনি শক্ত একটা জবান ব্যবহার করছেন। সেই ব্যবহারটা হলো এটা, আমাকে আমির হিসাবে হয়তো মানো, না হলে যে না মানবে সে জাহান্নামে যাবে। এবং একই সাথে ওনারই কিছু ওনার কথার উক্তির উপরে কিছু কিতাবও রচনা করছেন, কিতাব লিখছেন যে যদি সাদ সাহেবকে কেউ আমির হিসাবে না মানা হয়, তার উপরে কতল ওয়াজিব হয়ে যাবে। এসব কঠিন সিদ্ধান্তগুলা কোনোভাবে এই মুহূর্তে আসতে পারে না। আর আসলে যে ওই সময়ে যদি হযরত মাওলানা দ্বীনের বিধান অনুসারে, ইসলামের বিধান অনুসারে যদি ওই সময় শুরাই নিজামদের যারা আছে তাদেরকে নিয়ে যদি আমির, বিশ্বে আমির হওয়ার যদি একটা যদি প্রস্তাব রাখা হইতো, তা আমি তো মনে করি ওই সময় সর্বসম্মতিক্রমে ওই শুরায়ে হযরত মাওলানা সাদ সাহেবকে আমিরে নিযুক্ত করত। তো আজকে পরিতাপের বিষয় বলতে হয় যে সেই জিনিসগুলাকে নিয়ে আজকে যে বিভিন্ন কথাবার্তা হইতেছে, আমি বলবো যে এখানের ভিতরে হযরত মাওলানা সাদ সাহেবের যে বয়ানাতগুলার ভিতরে নিয়ে যে কথাবার্তা হয়েছে, সেগুলা অনেকগুলা জিনিস ইচ্ছাকৃতভাবে উনি হয়তো বলেন নাই, কিন্তু জিনিসগুলো ইমোশনালি হয়ে গেছে। যে জিনিসটাকে বেশি দিনের গুরুত্ব বুঝাইতে যাইয়া সেগুলা এমনভাবে বলা হয়েছে যে বলার কারণে সেগুলা আলেম ওলামাদের কাছে তাদের কাছে একটা নির্ধারিত মানদণ্ড আছে। এই মানদণ্ডের উপরে এটা চলে যাওয়ার কারণে আলেমদের কাছে এটা অবশ্যই তারা এইভাবে ওনাকে সতর্ক করছে। ওই সতর্কর মধ্যে প্রত্যেক আলেমের সতর্কতা অবলম্বন করা তো আলেমদের জন্য আরো বেশি জরুরি। এবং অন্যের পক্ষ থেকে কোনো নসিহত আসলে এটাকে বিশ্লেষণ করা বা এটাকে তাগিদ করা, আসলে ওইটা মানা যাবে কিনা, এরকম বিষয়গুলা দেখা ওনার পক্ষে অনেক জরুরি ছিল। হয়তো উনি কোনোভাবে করেন নাই। পরবর্তী সময়ে যে এটা বহুবিধ সারা পৃথিবীর ভিতরে উনি প্রত্যেক দেশে, বাংলাদেশে আসতে পারেন না সেটা এক কথা, কিন্তু পৃথিবীর অনেক দেশেও যাইতে পারেন না। আর ওনার পূর্বের ন্যায় উনি কি ইস্তেমা করতে পারেন? ওনার যে সাথীরা যে কথাগুলা বলে, আসলে সেগুলা বইলা একটা লোককে তার অবস্থান থেকে তাকে তার ক্ষতি করার, আমি বলি যে আমাদের বাংলাদেশে যে সমস্ত সাহেব সাহেবের অনুসারীরা যে সমস্ত কথাবার্তা সাহেব সাহেব সম্বন্ধে বলতেছেন, এতে করে প্রতি মুহূর্তে প্রতি কথায় সাহেব সাহেবকে ওনারা ছোট করতেছেন এবং ক্ষতির দিকে ঠেলে দিতেছেন। ভাই আমরা চলে যাই, বলি সবাই যে সাহেব সাহেবের পায়ে ধরে বসে থাকবো, যে আমাদেরকে নিয়েই তো আমরা আপনার ছিলাম, আসি। আমি তো এটা বলবো যে ওনার যে বয়ানাতগুলা হযরত মাওলানা জুবাইর সাহেব তর্জমা করেছেন, তাহলে সেভাবে কি এই তর্জমা করার কারণে তাহলে এটার সাথে তো হযরত মাওলানা জুবাইর সাহেব এটা শরীক আছে। হ্যাঁ, তর্জমাকারীর জন্য একটা হয়তো রেহাই আছে, গুঞ্জাইশ আছে বা একটা কনসিডারেশন আছে। কেননা
যে মুতাকাল্লিম যে জিনিসটা বলবে সেই জিনিসটা হুবাহু বর্ণনা করাই ট্রান্সলেটর বা যিনি এটার ট্রান্সলেট করতেছেন ওনার এটা হুবাহু 100% দায়িত্ব ওইভাবে বর্তায়। হয়তো ওইভাবে উনি সেটার থেকে উনি কনসিডারেশন পেতে পারেন, কিন্তু না হলে তো উনিও যে ভুল বয়ানাত যে করছে সেগুলা যে একেবারে বাদ দেওয়া যাবে তা না, কিন্তু কোনোটা হয়ে গেছে অনেক বেশি এমফেসাইজ করার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যখানেও যে মহব্বত ভালোবাসা আছে সেটার সীমারেখা আছে, কিন্তু ওই সীমারেখা ক্রস করার পরে পদস্খলন হয়, হ্যাঁ, শিরকে পরিণত হয়ে যায়। সেগুলো আমরা আলেম ওলামা মুফতি থেকে শুনছি। আর উনি যে মসজিদকে যে বিভক্ত করছে সারা পৃথিবীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে, আমাদের বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববী এবং মসজিদে আল আসকা এই 3টা মসজিদ পরিদর্শন করা, এই 3টা মসজিদ পৃথিবীর ভিতরে সর্বস্ত মসজিদ। এরপরে সকল মসজিদ আল্লাহর দৃষ্টিতে সকল মসজিদগুলা সমান। হ্যাঁ, মানুষের জমাতের অবস্থানের কারণে সেই নামাজের ভিতরে গুণগত মান বেশি কম হয়ে থাকে। আর যেগুলার আমলের ভিতরে নির্ধারিত লক্ষ্য 30,000 বা 50,000 বা 25,000 নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, সেগুলা কোনোভাবে পরিবর্তন করার কোনো মানুষের বর্ণনা করার কোনো সুযোগ নেই। এরপরের থেকে সকল মসজিদে সমান। তো অতএব কারণে উনি যদি নিজামুদ্দিনকে যে আমরা বাদ দিয়ে তবলিগ চলবে না, এই কথাটা তো ঠিক হইতে পারে না। নিজামুদ্দিন তো একসময় ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এরপরও তো পৃথিবীর ভিতরে তবলিগ চলবে। এবং বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবরি মসজিদের কি ইম্পর্টেন্ট নাই, গুরুত্ব নাই? ইন্ডিয়াতে বাবরি মসজিদের গুরুত্ব নাই, তো তাহলে সেখানে সেই বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, নিজামুদ্দিন একদিন ধ্বংস হয়ে যেতে পারে। তো এই জন্য যেখানে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহর অবশিষ্ট পাথর পৃথিবীর যেখানে যে কোনায় পড়ছে সেই মসজিদগুলো সবগুলা বাইতুল্লাহর অংশ, কোনোটাকে ছোট বড় করে দেখার কোনো সুযোগ নেই। তো এই কথাগুলোর ভিতরে তো বিদ্বেষ আসে। এখন ওইটা ইমোশনালি হইতে পারে, এখন এটা দ্বারা কতটুকু ক্ষতি হয়েছে, ভুল হয়েছে, সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। যেহেতু রায়হাবার হিসাবে পৃথিবীতে আল্লাহ পাক আলেম ওলামাদেরকে রাখছেন, তো ওনারা এখানের ভিতরে করা মানে সতর্ক করা এটা দোষণীয় কিছু না। আর আমি যদি মনে করি সকল এই আলেম ওলামা সারা আজকে মনে বাদ দিলাম পৃথিবীর অন্য জায়গায়, অবশ্যই আমি পৃথিবীর অন্য জায়গায়ও আলেম ওলামাদের ভিতরে ওনার ব্যাপারে, বিশেষ করে ইন্ডিয়া তো পাকিস্তানও অনেক মত পার্থক্য দেখা গেছে। যেসব মতবাদের কারণে মত পার্থক্য দেখা গেছে, বাংলাদেশের এই মুহূর্তে অন্তত পক্ষে 95% ওলামায় ওনার বিপক্ষে। তো এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ জমাতকে, এত বড় একটা আলেমের দিনকে, এত বড় আলেমের বিরাট একটা এলেমের পরিষদকে, এত বড় একটা এলেমের দুর্গকে উনি বাদ দিয়া ওনাদের সাথে কোনো রকমের দিনের ব্যাপারে কোনো সহযোগিতা না ছাড়িয়া উনি যদি এককভাবে নিজের এটাকে যদি এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ, আমি তো মনে করি সমস্ত পৃথিবীর আমার মতো ব্যক্তি আলেম ছাড়া সমস্ত পৃথিবীর যদি সব লোক একাত্রে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়া হয় আর অন্য একটা প্ল্যাটফর্মে যদি একজন আলেম ধরা হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আলেম, আমি ওনার মানদণ্ড বলবো না, জানি না, আলেম বলতে আমি ওনাকে সুমহান রসুলের ওয়ারিস হিসাবে, রসুলের প্রতিনিধি হিসাবে আমি মনে করব। তাহলে আমার মতন সমগ্র পৃথিবীর লোক যদি সবগুলা এক পাল্লায় উঠে আর অপর পাল্লায় শুধুমাত্র একজন আলেম উঠে, ইভেনে হয়তো মেবি
হযরত মাওলানা সাদ সাহেব কান্দলবি হাফিজুল্লাহ হইতে পারে। তো আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমার আকীদা বলে আমার এই সব পৃথিবী পরিপূর্ণ আলেম জাহেল, ওই আলেম স্থান অনেক ঊর্ধ্বে। আমাদের পৃথিবীর সম্পূর্ণ ঊর্ধ্বে স্থান হলো ওই আলেম। আর এইভাবে তো ঘোষণা আছে সমগ্র পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত মুসলমান আসবে, যত লোক আমল করবে, তার একটা অংশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যাবেন এবং হাসরের দিন দেখা যাবে সমগ্র পৃথিবীবাসীর আমলের চেয়েও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সর্ববৃহৎ এবং সর্ব উত্তম এবং সর্ববেশি হিসাবে প্রমাণিত হবে। তো এটার তো একটা ধারাবাহিকতা আছে। সেই জায়গাতে আমি বলবো, এখনো আমি মারবেন, কাকে মারবেন? যেগুলা করছেন এগুলার জন্য অনুশোচনা করেন, মিথ্যা বলেন না। মিথ্যা আপনার দিলের কথা আল্লাহ জানে, আর পরিস্থিতি পরিবেশ আল্লাহ দেখছেন। ওই দিন ওই ময়দানে আপনাদের যাওয়ার কথা না, আমাদেরও যাওয়ার কথা না, আলমিশুরারও যাওয়ার কথা না, এতেআতিও সেখানে যাওয়ার কথা না। সেখানে শুধু মসজিদ ইজতেমার কাজ চলবে। যতবার ইজতেমা করছেন আপনারা, ওই ফ্যান্ডেলে কি আপনারা কাজ করছেন? এই মাদ্রাসার ছেলেরাই করছে। আপনারা এখন বলেন ওই দিন মাদ্রাসার ছেলেরা কেন আসলো? আপনাদেরকে ওই তারিখটা কে নির্ধারণ করে দিছে? যেখানে সরকার উভয় দলকে ওই সময়ের জন্য ময়দানে কোনো রকম জোর হবে না, 5 দিনের জোর হবে না, যেটা গভর্নমেন্ট গ্যাজেটের সিদ্ধান্ত, সেটাকে উপেক্ষা করে আপনারা কেন সেখানে যাবেন? আর সেখানে যাইয়া মাদ্রাসার ছাত্ররা তো আপনাদেরকে যে পরবর্তীতে আমরা যে ইজতেমা করলেন, এই ইজতেমার কাজ করার জন্য তো এই ছাত্রগুলো ওখানে ময়দানে অবস্থান করছিল। তার আগের দিন রাত্রে আমি নিজে 2টা পর্যন্ত ছিলাম। আপনাদের লোকজন যখন চতুর্দিকে গ্যাদারিং হইতেছে, আপনাদের সাথে প্রত্যেক জায়গায় যে অনুরোধ করছি, ওনারা বলছিলেন আমাদের মুরব্বীরা আসতে বলছে, আমরা টঙ্গীর আশেপাশে অবস্থান করব, সকালে যে সিদ্ধান্ত হয় আমরা ওই সময় তো এখানে যে মারবে বা ঢুকবে কোনো কথাই হয়নি। ময়দানে ঢুকা তাদের নলেজও আছে, ময়দানে ঢুকা আমাদের জন্য নিষেধ, কিন্তু আপনারা পুলিশ প্রশাসনের সাথে লেয়াজু করে সে একটা অতিরিক্ত হামলা করছেন, গেট ভাঙছেন, এটা কি অপরাধ নয়? যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মদখোর বলতে পারে যে আপনি আমার এখানে যাইয়া বিনা অনুমতিতে প্রবেশ করছেন, দরজা ধাক্কাইয়া প্রবেশ করছেন। আমিরুল মুমিনিনকে সে ধমক দিয়ে কথা বলতেছে, আপনি কি সীমা রেখা লঙ্ঘন করেন নাই? আমিরুল মুমিনিন তার সাজা দেওয়ার পরিবর্তে ইতিহাস আপনারাই জানেন। এগুলা তো বলা বাহুল্য। দিলকে ঠিক করেন, সহি করেন, মিলার জন্য রাস্তা তৈরি করেন। আপনাদেরকে বাদ দিলে যদি আমরা দুনিয়ার ইহুদি, নাসারা, খ্রিস্টান যদি তাদের কাছে পায়ে যদি ধরতে পারি, আপনারা তো আমার ভাই। আপনাদের অনেকের চেষ্টার কারণে আমি তবলিগে লাগছি। আজকে দীর্ঘদিন, আজকে আপনারা বলেন বাংলাদেশে আপনারা সাদ সাহেবকে কয়জনে দেখছেন? আপনারা ওনার জন্য জীবন দিয়ে দেন। আমি তো ওনার ছাত্র জীবন থেকে ওনার খাদেম ছিলাম। আমার থেকে ভালোবাসা আপনাদের বেশি হয়ে গেছে, কিন্তু আমি বুঝি এটা যে আমার ভালোবাসা হইতে হবে দিনের জন্য, আমার ভালোবাসা হইতে হবে রসুলের জন্য, আমার ভালোবাসা হইতে হবে আমার আল্লাহর জন্য, তারপরে আসি হইতে হবে হযরত মাওলানা সাদের জন্য, আমার দেশের আলেম ওলামার জন্য, তারপর আমার সাথী ভাইদের জন্য, তারপর আমার দেশের জনগণের জন্য, তারপর আমার মসজিদের ইমামের জন্য, আমার মাদ্রাসার ছাত্রের জন্য, তারপরে সাধারণ লোকের জন্য। টোটাল একটা জিনিসের কারিকুলামকে আপনারা পরিবর্তন করে গায়ে জোরে কিছু কথা বলে দেওয়া, যেই বলুক, সে এই পক্ষের আলমিশুরের লোকে বলুক বা এতেআতির কোনো লোকে বলুক, এগুলা কোনো গ্রহণযোগ্য না। আজকে যদি একটা ছাত্রের উপরে যদি হাত উঠায়, তাহলে সেই হাত আলেমদের উপরে পড়লো, সেই হাত থেকে, সে এই নিকৃষ্ট হাত থেকে হযরত মাওলানা সাহেব হাফিজুল্লাহ খালি নয়। এবং এটা যাইতে যাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন।
ওনার ওয়ারিসের উপর হাত উঠালেন। যদি মদিনার একটা ছেলেকে যদি একজন হাজী সাহেব বলতে পারে দুষ্ট বলার কারণে, দুষ্টামি করছে বিরেতে দুষ্ট বলছে, দুষ্ট বলার কারণে আল্লাহ রসুল যখন স্বপ্নে দেখায় বলে তুমি আমার মদিনা থেকে বাইরে যাও, তাহলে আজকে আমনে সে যাদেরকে উনি ওয়ারিস বলে স্বীকার করছে, আজকে তাদের সম্বন্ধে আপনারা যে জঘন্য যাদেরকে আপনারা বয়ান বিবৃতি দিতেছেন, আসলে এগুলা কোনোভাবে গ্রহণযোগ্য না। আসেন এখনো দিক তৈরি করি। হ্যাঁ, আজকে যদি মনে করেন এই দেশের আলেমের সাথে প্রথম তো বসতে হবে, আমার মনে সবচেয়ে সহজ হযরত মাওলানা সাদ সাহেবের কাছে চলেন আপনার একটা জামাত, আমি ওই জামাতে যাব, যাইয়া ওনাকে ধরবো, ওনাকে ধরে আমরা দেওবন্দে নেব। এবং উনি যদি মনে করেন আল্লাহর দিকে দেখি, উনার ছোট হলে কি হবে, উনি এত বড় হলে পৃথিবীতে কি হয়ে যাবে, যদি এই ফয়সলা আল্লাহর ফয়সলা ওনার যদি বিরুদ্ধে যায়। আপনারা তো আল্লাহর ফয়সলাকে তো ওনার পক্ষে জোর করে আনতে চাচ্ছেন, আল্লাহর সাথে কি জোর করা চলে? যে লোক ছোট হবে তার পক্ষেই যাবে। যাদের প্রতি ঘোষণা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাকে যেখানে পাবে কতল করো, আর সেই জায়গায় যখন সে দিনের জন্য তায়েব হয়েছে, যখন তওবা করতে প্রস্তুত হয়েছে, আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তো এটা ইতিহাস থেকে, যে ইতিহাসের থেকে বর্ণনা করেন সেটার সামনে আনেন না কেন? আমাদের আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য মাধ্যম দুনিয়ার সকল এজেন্সির, সকল গোয়েন্দাদের সকল নির্ধারিত রেজাল্ট হলো এরা শুধু আসমানের কথা বলে, জমিনের কথা বলে, জমিন না, যে জমিনের নিচের কথা বলে, উপর এবং জমিনের নিচের মধ্যখানের কোনো জিনিস, পলিটিক্স, কেয়ার বিরুদ্ধে, কেয়ার জন্য ভালোবাসা, কেয়ার জন্য বিদ্রোহ, এরকম তাদের দিলের ভিতরে না আলোচনায় আছে না দিলের মধ্যে আছে। এগুলো সর্বস্বীকৃতি জিনিস। মেহরবানি করে আসেন, এখনো সময় আছে। আরে বাদ দেন, ইস্তেমা করলে কি হবে? কাকরাইল মসজিদ দিয়ে কি হবে? যদি আমার যদি দিল, যেখানে উম্মতের দিল ফাটবে, এই সময় লক্ষ্য আল্লাহকে আমার বাইতুল্লাহ ধ্বংস করে দিছে তুমি। আজ আপনার দিলের ভিতরে আপনারা এখন ধোঁকা দিতেছেন, আর কাকরাইল নিয়ে, নিজামুদ্দিন নিয়ে, টঙ্গিমাত নিয়ে কি হবে? আমাদের দিল ঠিক করেন, প্রশস্ত করেন। লাইক এস অশন বলছে, সমুদ্রের মতন বিশাল, যত কিছু আসবে লোনা আবর্জনা সব খাইয়ে ফেলায়, ওরকম দিলকে ওশনের মতো, লাইক এস অশনের মতন প্রশস্ত করেন। ব্রেইনকে উন্মুক্ত করেন, প্রশস্ত করেন, লাইক এস কসমস। জবানকে পরিষ্কার করেন। দিলের ভিতরে ওই একটাই আকীদা যদি আমাদের ভিতরে আসে, হোসনে আখলাক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যথা এবং আখলাক, অন্যকে ক্ষমা করার মানসিকতা, নিজে কোনোভাবে আমার কথা দিয়ে বড় হব এরকম চিন্তা, দিলের থেকে শয়তানের চিন্তা পরিহার করা, এটা সকল মানুষের জন্য জরুরি। শুধু আপনাদেরকে উদ্দেশ্য, আমারও জরুরি, আমার ভিতরে আছে, আমি এর জন্য দায়ী। এই জন্য আমি কেন এই ফিতনা মিটাবার জন্য আমি অগ্রসর হইতেছি না? আমি কেন লাঠি হাতে নেব? আমি কেন আপনাকে কটাক্ষ করি, কথা কব? এটা তো আমার দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, তবলিগ শিখায় নাই। তবলিগ তো পরে আসে। তবলিগের জন্য আল্লাহ নবীদেরকে সৃষ্টি করছে, তবলিগ করার জন্য। নবী করে তবলিগের জন্য সৃষ্টি করে নাই। আমি জানি না, হইতে পারে আমার ভুল হইতে পারে, আমার ব্যাখ্যা ভুল হইতে। নবীদেরকে আল্লাহ পাক যে রেসালতের যে এলেম দান করছেন, যে বিশেষ যে কিতাবি আসমানি কিতাবের এলেম, নবীদের মাধ্যমে, তাদের রেসালতের মাধ্যমে এই জিনিসকে তবলিগ করার জন্য, তবলিগ এর তো অনেকগুলা পরে আসছে। ৪র্থ নম্বরে যে আসছে আল্লাহর কিতাব আসছে। আল্লাহর প্রথম হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা, আল্লাহ নিজে নিজে করছেন, রক্ষণাবেক্ষণ করছেন এবং সেখান থেকে প্রেরণ করছেন বাহক ইসরায়েলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তৃতীয় পর্ব এই এলেম নবীকে শিখাইছেন। ৪র্থ এই এলেম শিখাইয়া নবী ওনার ফলোয়ার্সদেরকে
প্রাতিষ্ঠানিকভাবে শিখাইয়া মাঠে ময়দানে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো তবলিগ তো 5-6 নম্বরে আসছে। আজকে আপনি মনে হয় তবলিগের 1 নম্বরে নিয়ে আল্লাহবাদ, রসুলবাদ, আলেমুল্লামাবাদ, আমার সাথী যেটা আমার কথা না শুনবো হেওবাদ। আরে তারা বুঝাই নেন না, আমাকে বুঝাই নেন, অসুবিধা কি আছে? এই জন্য মেহরবানি করে আমি সবাইকে বলবো, আমার ভাই ওয়াসিফ সাহেব, আমার মুরব্বী ওয়াসিফ সাহেব বুকের হাত রাই করেন। ওনার ছেলে আমরা সাহেবজাদার মতন মনে করতাম। যে সমস্ত কারণে যাদের কাছে যাওয়ার জন্য যত কত আমাদের পূর্বের মুরব্বীরা এত ভিডিও এইগুলা কি চাইছে দুনিয়াতে এত ফেমাস হওয়ার জন্য, সারা বিশ্বের আমির হওয়ার জন্য? আজকে আমরা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে ওনার ছবি নিয়ে বিভিন্ন বিকৃতভাবে বিভিন্ন জায়গায় আমরা এগুলাকে পোস্টারিং এসে করতেছি, এগুলো আজকে আমরা এটার জন্য আল্লাহর কাছে আমরা দায়ী হব। জানি না আপনাদের কিতাবে হয়তো আছে, আপনাদের কারিকুলামে থাকতে পারে, এগুলা কোনো অন্যায় কাজ না। আমি মনে করি যেদিন চোখ খুলে যাবে সেদিন ঠিকই দেখতে পাবেন। মেহরবানি করে আমার মনে হয় ধৈর্য ধারণ করেন এবং এখন এই অল্প সময়ের ভিতরে এই প্রশাসনিক এবং অন্যান্য জিনিসের কাছে যাইয়া নিজকে তারা কেননা আপনাদেরকে কেন তাদের একটা ব্যস্ততার ভিতরে আছে, তাদের একটা ডিসক্রিপশন আছে, তাদের একটা সময়ের একটা পাঞ্চুয়ালিটি আছে, তাদের নির্ধারিত সময়গুলা এঙ্গেজ করা আছে। আমি যাইয়া তাদেরকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই। আপনি আর আমি একেবারে বসেন না, আসেন না, কথা হোক না, যাবো একটা জামাত, নিজামুদ্দিনে যাব, দেওবন্দে যাব, দরকার আমরা নিজামুদ্দিন গেলাম না, দেওবন্দে থাকি সাহেব সাহেবের সেখানে স্মরণ করা হবে। আল্লাহ পাক এটার জন্য রাস্তা বাহির করে দিব। কেউ কেউর বিরুদ্ধে সমালোচনা, কথাবার্তা কাটাকাটি না করিয়া, মারামারি না করিয়া আল্লাহর রাস্তায় অনুরোধ করব, হাত উঠান, আমার উপরে অসুবিধা নাই, কোনো আলেমের গায়ে হাত উঠাবেন না, সাবধান করতেছি, পিলের কথা বুঝতেছি, কোন ছাত্রের উপর হাত উঠাবেন না। সারা দেশের লোক কাকড়াইলে আনার দরকার নাই, আগে সমস্যার সমাধান করেন। সারা পৃথিবীর লোক কাকড়াইলে আসবে, আমরা সারা পৃথিবীতে যাব, টঙ্গিতে আগের মতন পূর্বের 1 প্লেটে বসে খানা খাবো। তওবা করবেন না কেন? শয়তানের মতন এত বড় বলেন, আওয়াজ করেন, তওবা করেন। অপ্রত্যাশিত ভাবে আসলে কোনো সময় তো আমি লাইভে আসার বা এখানে বক্তৃতা দেওয়ার কোন রকমের উপযুক্তই না মনে করি, তবুও পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের সবার কাছে বিশেষভাবে মাফ চাইতেছি। এ রক্তক্ষয়ী সম্পদ সারা পৃথিবীর দুর্নাম কলম থেকে আমাদেরকে মুক্ত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।